আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক দিনের টয়লেটে থাকার যে বালতি কিংবা মগ পুরাতন হয়ে গেছে এগুলা পরিষ্কার করার নিয়ম দেখাবো, কিভাবে জকজকে পরিষ্কার হয়ে যায় নতুনের মতো সেটাই দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে আমার টয়লেটের ভিতর বালতি আর মগের অবস্থাটা কিরকম। তো এটা আমি নতুনের মতো করিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে যে সাদা প্যাকাশে বাপটা, এটা কিন্তু আসলে দেখতে অনেকটা বিশ্রী দেখা যায়, মনে হচ্ছে অনেক দিনের পুরাতন। তো এই পুরাতন জিনিসটাকে আমি আজকে নতুন করে দেখাবো, একেবারে স্থায়ীভাবে নতুন করে দেখাবো, দেখতে পারবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন এই যে বালতির যে পাশ, তারপর হচ্ছে সবগুলা বাহিরের অবস্থাটা কিরকম, সাদা প্যাকাশে বাপ। এই প্যাকাশে বাপটা দেখতে অনেকটা বিশ্রী দেখা যায়। তো এটা আমি নতুন করার জন্য কি ব্যবহার করব সেটাই দেখুন। দেখতেছেন এখানে একটা হারপিক নিয়ে নিয়েছি। হারপিকটা আমাদের টয়লেটে সবারই প্রয়োজন, সবারই লাগে। এর বাহিরেও হারপিকের অনেক অনেক কাজ আছে। তারপরে আমি যে কাজটা করব, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা মাজুনি নিয়েছি, তার মাজুনি। তো হারপিক আর তার মাজুনি আমার এই বালতিটা পরিষ্কার করার কাজে লাগবে। আরেকটা জিনিস হচ্ছে পলিথিন। এই যে পলিথিনটা আমি হাতে লাগিয়ে নিব, কারণ যেহেতু হারপিকটা আমি হাত দিয়ে একেবারে সরাসরি ধরবো না, এই জন্য কিন্তু আমি পলিথিনটা হাতে ঢুকিয়ে সুন্দর করে আমি এই যে ছুরির সাথে আটকে দিয়েছি যাতে ভালোভাবে থাকে পলিথিনটা। এখন হচ্ছে আমি এই যে হারপিকটা কিভাবে লাগাবো, আর সবগুলাই ভিডিও আমার পুরো ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন। এই যে আমি হচ্ছে মগের যে আশেপাশে সুন্দর করে পলিথিনের উপর হারপিকটা নিয়ে হচ্ছে আমার পুরো মগের ভিতর লাগিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে হাত দিয়ে না লাগিয়ে পলিথিনটি যদি লাগিয়ে থাকে তাহলে খুব সহজেই কিন্তু লাগানো যায় একেবারে। যেহেতু পলিথিনের সাথে যদি হারপিকগুলো দিই তাহলে একটু ফিসলে বা বাসে, এতে করে তাড়াতাড়ি খুব সহজে কিন্তু হারপিকগুলো লাগানো যায়। তা আমি এই যে একেবারে পুরা মগ, তারপর হচ্ছে মগের নিচে সাইড যে পাশগুলা সবগুলাতে হচ্ছে আমি হারপিকটা লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো আপনারা কিন্তু এটা অনেকে জানেন না এই টিপসটা, যে কিভাবে অনেক সময় সবারই হয় যে টয়লেটে থাকার যে বালতি মগ এগুলো সাদা প্যাকাশে অনেক পুরাতনের মতো দেখা যায়। তো এগুলো এই পদ্ধতিতে যদি আমি ব্যবহার করে থাকি তাহলে দেখতে পারবেন কতটা নতুনের মতো জকজকে পরিষ্কার হয়ে যাবে, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। একেবারে স্থায়ীভাবে নতুনের মতো হয়ে যাবে। যে কিছুক্ষণ এটা দিয়েছি এরপরে কিন্তু সাদা হয়ে যাবে তা না, এটা কিন্তু স্থায়ীভাবে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি পুরা মগের মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি বালতির মধ্যে লাগাবো। আমি পলিথিনের ভিতর আবারও হারপিক নিচ্ছি, এরকম করে করে কিন্তু আমি পুরো বালতির মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দিব। সবারই বালতির এই যে প্যাকাশে বাপটা থাকে অনেক দিন হয়ে গেলে দেখতে কিন্তু অনেকটা খারাপ দেখা যায়, পুরাতনের মতো। তো আসলে আমরা তো বাথরুম সবসময় টয়লেটটা ক্লিন পরিষ্কার রাখি। তো এই যে বাথরুম পরিষ্কার করতে অনেকে জানি, অনেকে পরিষ্কার করি, কিন্তু বালতি মগ এরকম প্যাকাশে বাপটা দূর করতে আমরা অনেকে জানি না। তো যারা জানেন না তারা কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করে দেখবেন। আমি বালতি এবং পুরাটাই মগের মধ্যে এই যে লাগিয়ে নিয়েছি। 10 থেকে 20 মিনিট পর্যন্ত আমি এটা রেখে দিয়েছি। এরপরে হচ্ছে আমি আবারও চলে আসলাম 10 থেকে 20 মিনিট পরে। আমি এখন হচ্ছে পলিথিনটা হাত থেকে খুলে নেব, যেহেতু আমি এটা মাজনি দিয়ে মাজবো। তো দেখতে পারবেন আমি কতটা ক্লিন করে দেখাবো, আসলে আপনারা ভাবতে পারবেন না। তো আমি হচ্ছে কিছু পরিমাণ মগের ভিতর পানি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পানির ভিতর আমি মাজনিটা একটুখানি চুবিয়ে আমি মেজে নিব। তাও আপনাদেরকে দেখাবো মাজলে হচ্ছে কতটা ক্লিন হবে। সাদা যে বাপটা এটা কোনো প্রকারে থাকবে না। যে হারপিকটা লাগানো আমার 10 থেকে 20 মিনিট ছিল সেটাই কিন্তু সাদা বাপটা একেবারে সুন্দরভাবে তুলে পরিষ্কার করে নিয়েছে। আর এতে করে আমরা মাজনি দিয়ে কিছুক্ষণ যদি পরিষ্কার করে নিয়ে, যে দেখতে পাচ্ছেন আমি মাজলে কিন্তু এগুলা সাদা বাপটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু থাকবেও না, একেবারে ফিনিশিং সাদা বাপটা হচ্ছে প্যাকাশে প্যাকাশে একেবারে খসখসা। এই খসখসা বাপটা থাকবে না। আপনারা দেখবেন কতটা ক্লিন, কতটা পরিষ্কার হয়ে যাবে। আমি মগটা হচ্ছে একেবারে চারদিকে সুন্দর করে মেজে নিচ্ছি, আশপাশ যতটা আমি পারছি সব কিছুই কিন্তু আমি পরিষ্কার করছি। এই যে মগের নিচ পর্যন্ত আমি অনেক সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, আর আপনাদেরকে আমি ধুয়ে দেখাবো। এই যে ভালোভাবে মেজে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন এই যে আমি ধোয়ার পর কতটা ক্লিন, কতটা ফ্রেশ লাগছে। এখনো কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করিনি, তার আগে হচ্ছে আমি বালতিটা হচ্ছে এই নিয়মে আমি সুন্দরভাবে ধুয়ে নিব। তো এই যে মগের ভিতর কিছু পরিমাণ পানি নিয়ে আমি বালতিটাও ঠিক এরকমভাবে মেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাজনি দিয়ে।
এটা বোঝাই যায় যে কতটা যে হারফিকে ক্লিন করে নিয়েছে। তারপরে হচ্ছে আমি মাজনি দিয়ে একটুখানি উঠিয়ে নিচ্ছি, একেবারে পুরা নতুনের মতো হয়ে যাবে, দেখতে বোঝা যাবে যে একেবারে নতুন বালতি, নতুন মগ কিনে আনলাম এরকম বোঝা যাবে। অথচ কত পুরাতন এই মগ বালতি, সাদা প্যাকাশের কারণে কতটা বৃষ্টি দেখা যেত, এখন অনেকটাই নতুন করে নিব আমি। তো এরকম করে আমি পুরো হচ্ছে বালতি তারপরে হচ্ছে মগটা আমি মেজে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে, আপনারা ওয়েট করেন সেই পর্যন্ত। আমি অফ ক্যামেরা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন কতটা নতুনের মতো লাগছে। আসলে এটা দেখলে বোঝা যায় আমার আগের রূপটা কেমন ছিল, বালতি আর মগের কতটা সাদা পুরাতন প্যাকাশে ভাব ছিল, এই মগের অবস্থাটা খুবই খারাপ ছিল, আর এখন কতটা ক্লিন কতটা পরিষ্কার হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ফিনিশিং ধরলে কিন্তু হাত দিয়ে বোঝা যায় কতটা ফিনিশিং হয়ে গেছে, কোনো প্যাকাশে খসখসে ভাব নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মগ, পুরাতন মগ তারপরে হচ্ছে বালতি পরিষ্কার করবেন খুব সহজভাবে। এই যে বালতিটা কত সুন্দর একেবারে নতুনের মতো হয়ে গেছে, আমাদের অনেক দিনের পুরাতন বালতি মগ আমরা ব্যবহার করে থাকি। তো আর কোনো চিন্তা নেই, এখন এই পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে অনেক দিনের পুরাতন মগ বালতি এভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি। তো আপনারাও চাইলে আমার মতো এই টিপসটা ফলো করে আপনাদের পুরাতন জিনিস নতুনের মতো করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগলো। তো আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।